ভিউয়ার্সরা, যখনই আপনি কোনো ইলেকট্রিক্যাল প্যানেল দেখবেন সেখানে সাধারণত তিন ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট সবথেকে বেশি আপনার চোখে পড়বে। তাদের মধ্যে প্রথম হলো অ্যামমিটার, দ্বিতীয় হলো ভোল্টমিটার এবং তৃতীয় হলো ওয়াটমিটার। তো এই অ্যামমিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারের মধ্যে পার্থক্য কী এবং এদেরকে কিভাবে আমরা কোনো সার্কিটের মধ্যে কানেকশন করব তা আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে চলেছি। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যারা আমরা ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করি, পড়াশোনা করি, তাদের প্রত্যেক দিন প্রতি ক্ষেত্রে অ্যাম্পমিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারের কানেকশন করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের টপিক। তো প্রথমেই আসি অ্যামমিটারের কথায়। অ্যামমিটার আসলে অ্যাম্পিয়ার মিটারের অ্যাব্রিভিয়েশন ফর্ম। অ্যাম্পিয়ার মিটার অর্থাৎ যে মিটার দিয়ে কারেন্ট মাপা যায়। অর্থাৎ যদি আমরা অ্যামমিটারের ডেফিনেশন দেখি তাহলে আমরা দেখতে পারবো an ammeter is an electrical instrument which is used to measure electric current in a circuit. It is designed to be connected in series within a circuit. অ্যামমিটার হলো এমন একটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যাকে আমরা যে কোনো সার্কিটের অথবা বর্তনীর মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি। এটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যখন একে সিরিজে কানেকশন করব তখনই বা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রাকে পরিমাপ করতে পারবে। তো সার্কিটে সবসময় সিরিজে অ্যামমিটার কানেকশন করতে হয়। চলুন এখন আমরা উদাহরণস্বরূপ একটি ল্যাম্প নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি আমাদের কাছে একটি 100 ওয়াটের ল্যাম্প বা বাল্ব আছে। এই বাল্বটিকে গ্লো করার জন্য কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে সেটা যদি আমাদের জানতে হয় তো আমাদেরকে এই অ্যামমিটারকে এখানে ব্যবহার করতে হবে। চলুন দেখে নিই অ্যামমিটার কিভাবে আমরা একটি সার্কিটে কানেকশন করে থাকি। যেহেতু আমাদের এখানে লোডটি 100 ওয়াটের একটি ল্যাম্প অর্থাৎ একটি সিঙ্গেল ফেজ লোড, তো এই লোডটিকে অপারেট করার জন্য, অ্যাকচুয়েট করার জন্য আমাদেরকে এখানে সিঙ্গেল ফেজ সাপ্লাই প্রোভাইড করতে হবে। তো প্রথমেই আমাদের দরকার হবে একটি সাপ্লাই বক্স, যেখান থেকে আমরা ফেজ এবং নিউট্রাল কানেকশন নিয়ে নেব। এখানে নিউট্রাল থেকে যে ওয়্যারটি বেরোচ্ছে সেই ওয়্যারটিকে ডিরেক্টলি আমরা ল্যাম্পের যে হোল্ডার আছে তার সেকেন্ড টার্মিনালের সঙ্গে কানেক্টেড করে দেব এবং এক্ষেত্রেই এই সার্কিটের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট গেলে তবেই এই ল্যাম্পটি গ্লো করবে সেটিকে যদি মেজার করতে হয় তাহলে অ্যামমিটার আমাদের এখানে কানেকশন করতে হবে অবশ্যই সিরিজে। তার জন্য কি করব, ফেজ থেকে একটি ওয়্যার কানেকশন বেরোবে, সেটি সোজাসুজি চলে যাবে অ্যামমিটারের ফার্স্ট টার্মিনালে। অ্যামমিটারের সেকেন্ড টার্মিনাল থেকে সেই ফেজ ওয়্যারটি বাইরে বেরোবে এবং চলে যাবে ল্যাম্প হোল্ডারের ফার্স্ট টার্মিনালে। তাহলে এখানে অ্যামমিটারকে আমরা সিরিজে কানেকশন করলাম এই পরিবাহীর মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে যার জন্য ল্যাম্পটি গ্লো করছে এটি জানবার জন্য। তো আশা করি আমরা অ্যামমিটার কি এবং অ্যামমিটারকে কিভাবে কানেকশন করব সেটা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা এর দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। এখন আমরা জানবো ভোল্টমিটার সম্পর্কে। তো যেমন অ্যামমিটার কোনো একটি সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণকে পরিমাপ করতে পারে, এখানে ভোল্টমিটার এমন একটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটি কোনো বর্তনীর একটি নির্দিষ্ট সাপ্লাই সোর্স থাকলে তার বিপরীত দুই প্রান্তের বিভব প্রভেদের পার্থক্যকে পরিমাপ করতে পারবে। অর্থাৎ কারেন্ট প্রবাহ হওয়ার জন্য সাপ্লাই সোর্স কত পরিমাণ প্রেসার সেই সার্কিটে দিচ্ছে, অর্থাৎ ভোল্টেজ কত পরিমাণ ক্রিয়েট করতে পারছে সেটাকে মেজার করতে পারবে। তো ভোল্টমিটার ইজ অ্যান ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট which is used to measure electric voltage across a circuit. It is designed to be connected in parallel across a circuit. এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটিকে সবসময় সার্কিটের লোডের সঙ্গে প্যারালালি বা অ্যাক্রসে কানেকশন করতে হবে। তো এখন যদি আমরা ঠিক আগের উদাহরণটি নিয়ে নিই যে সেই ল্যাম্পটিকে আমাদের গ্লো করাতে হবে, তাহলে আগে যেমন আমরা অ্যামমিটারের কানেকশন করেছিলাম এক্ষেত্রেও আমরা কিন্তু ভোল্টমিটারের কানেকশন করব, কিন্তু কানেকশনটি হতে চলেছে আগের থেকেও আরও অনেক সহজ এবং সরল।
দেখুন এখানে ডিরেক্টলি ফেজ থেকে একটি ওয়্যার, নিউট্রাল থেকে একটি ওয়্যার বেরিয়ে গেল এবং হোল্ডারের ফার্স্ট এবং সেকেন্ড টার্মিনালের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। এখন ভোল্টেজ মাপতে গেলে আমাকে ভোল্টমিটারের দুটো টার্মিনাল থেকে ফার্স্ট টার্মিনালটিকে কানেকশন করতে হবে ফেজের সঙ্গে এবং সেকেন্ড টার্মিনালটিকে কানেকশন করতে হবে নিউট্রালের সঙ্গে। তাহলেই এই ল্যাম্পটিকে গ্লো করানোর জন্য যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টকে প্রবাহিত করার জন্য যে পরিমাণ প্রেশার এখানে সাপ্লাই সোর্স দিচ্ছে অর্থাৎ ভোল্টেজ ক্রিয়েট করছে, সেটা আমরা এখান থেকে পরিমাপ করতে পারবো। তো দেখলেন কত সহজে ভোল্টমিটার কি এবং ভোল্টমিটার কিভাবে কানেকশন করতে হয় তা আমরা জেনে গেলাম। যদি আমরা এতটুকু অবধি শিখে গিয়ে থাকি তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের শেষ পর্ব, অর্থাৎ হোয়াট ইজ ওয়াটমিটার। তো এই ওয়াটমিটার কি এবং কিভাবে কানেকশন করব। ওয়াটমিটার ইজ অ্যান ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজড টু মেজার দ্য ইলেকট্রিক পাওয়ার কনজাম্পশন ইন আ সার্কিট। ইট হ্যাজ generally 4 terminals M, L, C, V. ওয়াটমিটার হলো এমন এক ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটির সাহায্যে আমরা কোনো বর্তনীতে কত পরিমাণ ইলেকট্রিক এনার্জি কনজাম্পশন হচ্ছে তার পরিমাপকে মেজার করতে পারি এবং যার সাধারণত 4টি টার্মিনাল থাকে M, L, C, V। এখানে M টার্মিনালের সাথে ডিরেক্টলি ফেজ ওয়্যারকে কানেক্টেড করতে হয় এবং L থেকে আউটপুট অর্থাৎ লোডকে কানেক্টেড করতে হয়। তাহলে এম আর এল এর কানেকশন করা হয়ে গেল। আমরা সাপ্লাই বক্সের নিউট্রালকে যদি সোজাসুজি এখন ল্যাম্পের হোল্ডারের সেকেন্ড পয়েন্টের সঙ্গে কানেক্ট করি তাহলে কিন্তু ল্যাম্পটি গ্লো করবে। কিন্তু ল্যাম্প তো গ্লো করছে, মিটারটি কি কাজ করবে না। যেহেতু এটি ওয়াট মিটার, আমরা জানি ওয়াট ইকুয়ালস টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে এখানে মিটারটিকে আমি সিরিজে কানেকশন করে অ্যাম্পিয়ার মিটারের মতো তো কাজ করিয়ে ফেলেছি, কিন্তু একে এখনো ভোল্টমিটারের মতো কাজ করাতে পারিনি। তাই এর সি এবং ভি এই টার্মিনাল দুটির কানেকশন আমাদের শেষ করতে হবে। সি টার্মিনালটিকে আমরা এম টার্মিনালের সঙ্গে শর্ট করাবো এবং ভি টার্মিনাল থেকে একটি ওয়্যার বের করিয়ে নিয়ে এসে সাপ্লাইয়ের নিউট্রালের সঙ্গে কানেক্টেড করে দেব। তাহলে এখন আমরা এই মিটারটিকে ভোল্টেজের ফিডব্যাক দিতে পারলাম। এখন এই মিটারটি ভোল্ট এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ ওয়াট মেজার করতে পারবে। তো দেখলেন কত সহজে আমরা ওয়াটমিটারের মাধ্যমে কোনো একটি সার্কিটে কত পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে সেটা জানতে পেরে যাচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের তথ্যপূর্ণ লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।